আরে মুসলমান, আপনি আমি 24টা ঘন্টা সিজদায় পড়ে থাকলেও আল্লাহ যে আপনাকে আমাকে মুসলমান বানাইছে, মুসলমানের ঘরে জন্ম দিছে, ইচ্ছা করলে আল্লাহ আপনাকে আমাকে হিন্দুর ঘরে জন্ম দিতে পারত, খ্রিস্টান বৌদ্ধর ঘরে, নাফরমান বেঈমানের ঘরে, সুদখোরের ঘরে, ঘুষখোরের ঘরে, জিনাখোরের ঘরে, কিন্তু না, আমরাকে আল্লাহ ইমানদারের ঘরে জন্ম দিয়েছে, কাটি মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। হক্কানি রব্বানি পীর মাশায়েখের সোহবতে আসার সুযোগ সুবিধা আল্লাহ দিয়েছে। ও মুসলমান, তামাম জিন্দেগি সাজদায় পরে শুকরিয়া আদায় করলেও মুসলমানদের হয়েছ, মুসলমানের ঘরে যে জন্ম হয়েছে, এই শুকুর গুজার করে শেষ করা সম্ভব হবে না। আমার মুসলমানেরা, এলাকার মা বোনেরা, একটু গভীর মনোযোগ, একটু কথাগুলা কান দিয়ে শুনতে হবে। আপনাকে আমাকে আল্লাহ দুনিয়ার সুখ শান্তি ও অঠাল দিয়েছে, দুনিয়ার অনেক সুখ শান্তি আপনাকে আমাকে দিয়েছে, সন্তান দিয়েছে, বাড়ি গাড়ি দিয়েছে, এমনকি সুস্থ স্বাবলম্বী দেহ দিয়েছে, কথা বলার সুযোগ দিয়েছে। আপনি আল্লাহর নিয়ামত এগুলো পেয়েছেন বিনা দরখাস্তে, বিনা চাওয়া, বিনা পাওয়া, এগুলো আল্লাহ দিয়েছে। আল্লাহ বলে, কেন দিলাম? এরে বান্দা, এই নিয়ামতগুলো আমি তোমারে দিলাম, তুমি আমার শুকরিয়া আদায় করবা, আমার দাসত্ব গোলামি করবা। আফসোসের কথা, বড় করুণার কথা, কলিজা পাটা হয় এই কথাগুলো মনে হলে বর্তমান মুসলমান অধিকাংশই নামাজের দ্বার ধারে না, পর্দাও করে না, বেপর্দা চলে, আমসে মারা কমছে, দুনিয়া ছাড়া কিছু চায় না, শুধু দুনিয়ার দুনিয়া। মা বোনেরা এমন হয়ে গেছে, উদাসীন মহিলা, পাগল পাড়া মহিলা, শুধু সংসার নিয়ে ব্যস্ত হয়ে গেছে। না না, এমন হলে চলবে না। আপনি একটু খেয়াল করুন গো মা, আপনার মতন ছিল রাবিয়া বসরি, উম্মে কুলসুম, নবীজির কলিজার টুকরা, আল আম্মাজান আয়েশা সিদ্দিকা, জোরে হন সুবহানাল্লাহ। এরা তো আপনাদের মতন মহিলাই ছিল, কিন্তু ও মা বোনেরা, রাতভর দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেন। আপনি আমার সুপরিচিত, সবাই যার কথা জানে শোনে, রাবিয়া বসরি আল্লাহর বান্দি, এমন একটা বান্দি ছিলেন, রাতভর দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়তেন। রাবিয়াকে প্রশ্ন করা হয়েছিল, ও রাবিয়া, তোমার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছে কে দিয়েছে? ওই হাসান বসরি বিয়ের প্রস্তাব দিয়েছে। রাবিয়া ডাক দা বলতে আরম্ভ করে দিল, এরে দুনিয়ার মানুষ শোনো, আমি হাসানকে বিয়ে করব, কিন্তু শর্ত আছে। কি শর্ত? বলে, আমার কলিজার ভিতরে 4টা পেরেশানি 24টা ঘন্টা বিরাজমান করে। কয়টা পেরেশানি? কথা কড়া পেরেশানি? 4টা। কড়া কথা কইতিব আমার সাথে। আল্লাহর বান্দি রাবিয়া হাসান বসরিকে ডাক দে বলতেছিল, এরে হাসান, তুমি আমার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছো, তুমি জানো না আমি রাবিয়ার কলিজার ভিতরে 4টা পেরেশানি, 4টা চিন্তা। হাসান বলে, রাবিয়া গো, তোমার পেরেশানিগুলো একটু বলো। ও মা বোনেরা, আপনারা শুনেন, আপনাদের কি পেরেশানি? অনেক মহিলার পেরেশানি হলো কিভাবে জামাইকে বুঝাইয়া শোনাইয়া পৃথক হওয়া যায়, আগলা হওয়া যায়, শ্বশুর বাড়ি লইয়া যাওয়া যায়। আসেনি হুজুরে আসতেছে, পুরানা হুজুর, আমি সেরালে হুজুরে আসে। হ্যাঁ, হুজুরে বুঝে। বহুত মহিলা আছে বিয়ার পরে 1 নম্বর চিন্তা, কেমনে জামাইরে বুঝাইয়া হুনাইয়া আগলা করন যায়। এটা আমরা দেশের ভাষা, পৃথক মানে জুদা। আছে না নাই? আপনারা যারা নিচে বলে বলে যারা আছেন, সামনে এলে ভালো, সামনে আয় পারেন। গুরুত্বপূর্ণ কথা আয়া পড়ছে, কইলাই কইতাম না ইনশাল্লাহ। কিছু মহিলা আছে 24টা ঘন্টা চিন্তা কিভাবে স্বামীকে তার মুরিদ বানানো যায়। গল্প করে দুনো বান্ধবী, তোর স্বামী কেমন? বলে, ভালো। আমার স্বামীও ভালো, কিন্তু আমি তো তারে মুরিদ করতে পারি না। ও কি অসুবিধা?
এ আব্বার কথা শুনে, হের মার কথা শুনে, আমার কথা শুনে না, আসেনি? আমার বন্ধুরা, ও বিশাউরা গ্রামের মা বোনেরা গো, কান্ডা কুল্লা শোনো, শহীদুল্লাহ বলিয়া যায়, আজকে তুমি অন্য আরেকজনের সন্তানকে তোমার ভক্ত বানায়া, তোমার জালে বন্দি করিয়া সংসার থেকে তুমি কেড়ে নিয়ে যাও। তুমি শুনিয়া রাখো গো মা, ও মা, এমন একটা দিন সামনে তোমার আসতেছে গো মা, তোমার সন্তান তুমি বিয়ে করাইবাই, পুত্রবধূ তোমার ঘরে আসবে, ওই পুত্রবধূ তোমার কাছ থেকে বদলা নিব, আল্লাহ নেওয়াইব। তুমিও দেখবা তোমার সন্তান তোমাকে কুরের ঘরে রাখিয়া, বাঙ্গা বেড়া রাখিয়া, দরজা নাই, ঘরের মধ্যে কাঠ পালং নাই, তোমার রাখিয়া তোমার স্বামীকে নিয়ে শহরে চলে গেছে। এটা ওই দুনিয়ার বদলা, ঠিক কিনা? এমন হইতেছে নি? এগুলোই বর্তমানে বদলা হইতেছে। এবার আসন বলতেছিলাম, রাবিয়া ডাক দেয়া বলে, এরে হাসান, আমার এক নম্বর চিন্তা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কি বলছেন? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা মানুষ মৌতের পেয়ালা পান করতে হবে। এরে হাসান, আমারও মরতে হবে, তোমারও মরণ হবে। জোরে এখন, ঠিক কিনা? হাসান বসরির মরণ হইবনি? হইছেনি? রাবিয়ার হইছেনি? শহীদুল্লাহ হুজুরের হইবনি? মহিবুর রহমান ফারুকের মরণ হইবনি? হাফেজ শের আলী মরণ হইবনি? কয় না, মরণ লাগবো, মরণ ছাড়া উপায় নাই। যে আরজাইল বলতাছে, আল্লাহর বিকট সৃষ্টি আমি, মালাকুল মউত আমার নাম, ববের লীলা সঙ্গ করা এই তো আমার কাম। মাকে নিয়ে কাঁদাই ছেলে, ছেলে নিয়ে মা, আমার চুবল হইতে কেহ রক্ষা পাবে না, ঠিক কিনা? এরে মুসলমান, রাবিয়া ডাক দা বলে, হাসান, আমার এক নাম্বার চিন্তা হলো, আমি জানি না আমার মরণের সময় ঈমান নসিব হবে কিনা, আমি কালিমা পরে মরণ হবে কিনা। এই চিন্তা আমি রাবিয়ার 24টা ঘন্টা কলেজার ভিতরে। এমনি হাসান বসরি চোখ মুজিয়া পানি ছেড়ে কান্না শুরু করে দিল। রাবিয়া বলে, হাসান, কথা বলছো না কেন? তুমি না আগে বলছিলে আমার পেরেশানি দূর করে দিবা, আমার চিন্তা দূর করে দিবা, এখন কথা বলছো না কেন? হাসান, কথা বলো। যারা মাইকের আওয়াজ শুনতেছেন, আপনারা মনে রাখেন, মরণের সময় ঈমান নসিব হবে এমন গ্যারান্টি দিতে পারবে এমন ফিসাব দুনিয়াতে আসেনি। ফিসাবও তো জানে না হ্যাঁ আর ঈমান নসিব হইব কিনা, কথা কন, কেউ জানেনি। এই জন্য আল্লাহর বান্দা রাবিয়া দুই চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, হাসান, আমি জানি না গো আমার মরণের সময় ঈমান নসিব হবে কিনা। এমনি হাসান বসরি ও চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দেয়া বলে, আমার চোখের পর্দা তুমি কেটে দিয়েছো, পর্দা খুলে দিয়েছো, আমিও জানতাম না গো রাবিয়া। এই কথাটা আমারও দিলে ছিল না, অন্তর ছিল না। আমার মুসলমান ভাইরা, এলাকার যুবক বন্ধুরা, প্রত্যেকটা মানুষের দিলে কথাটা প্রবেশ করাও, আমার মরণের সময় ঈমান নসিব হবে কিনা, আমি ঈমান লয়ে কবর যাইতে পারবো কিনা। এই চিন্তা প্রবেশ থাকলে, অন্তরে থাকলে, কোনো মানুষ কোনো দিন গুনাহ করতে পারে না। জোরে এখন, ঠিক কিনা? আসল চিন্তা এটা। আমরা তো নকল চিন্তা লয়ে পাগল। বাড়ি বানাও, ঘর বানাও, বিল্ডিং বানাও, দরজা লাগাও, সুন্দর একটা টাইলস মুজাক লাগাও, এবার গাড়ি কিনো, বাড়ি কিনো, হাই বাই হাই কোয়ালিটি হাই সোসাইটি জীবন যাপন চালাও। না, এই জীবন কিন্তু জীবন না, এটা তোমার কামিয়াবি না। আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন, ও পৃথিবীর মুসলমানেরা, তোমরা ওই কামিয়াব, কিন্তু কিসের মাধ্যমে?
বিল্ডিং বানাইছো, না না, বিল্ডিং বানানোর মাধ্যমে কামিয়াবি না। বিদেশ বাণিজ্য চলে গেছো, না। অট্টালিকা করছো বলে না। কিভাবে কামিয়াব? সুন্দরী রূপসী বিয়া করছো, তাও না। আল্লাহ বলেন, ও মুসলমান, বিশাওরা গ্রামের মা বোনের আপনারাও শুনেন, আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। একমাত্র মানুষ কামিয়াব হলো নামাজের মাধ্যমে। জোরে হন ঠিক কিনা? কার মাধ্যমে কামিয়াব? নামাজি কজন আছে? খালি জুমার দিন বেড়াগিরি মসজিদের সামনে খাড়ে গিয়ে সর্দারি করে আসেনি? শুক্রবারে সর্দারি লেগে একদল নামাজ পড়ে। হ্যাঁ, শহর এমন আছে 5 ওয়াক্ত নামাজ নাই, জুমার দিন আগে গিয়া সালাম আলাইকুম আপনার হাতে আইসেন। একটা কথা, যে বেনামাজি হেরাবার মসজিদে কথা কি দেয়? জোরে হনে কিনা? হ্যাঁ, আবার কি কথা বলবো? কিন্তু আমরা দেশে হেরে পদাই না দেয়। টেহা বসে আছে নেতা, টুকটুকে নেতা। নাউজুবিল্লাহ জোরে কোন? জোরে নাউজুবিল্লাহ কোন? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দারা, এক নাম্বার চিন্তা ইমান। ইমান নসিব হবে কিনা খেয়াল করুন। 2 নাম্বার চিন্তা, রাবিয়া বলে, হাসান রে আমার 2 নাম্বার চিন্তা বলে কি বলো? আমি রাবিয়ার 2 নাম্বার চিন্তা হলো, আমি কবর যাওয়ার পরে আমার কবরে 2 জন ফেরেশতা চলে আসবে। নাম হবে মুনকার নাকির। আইসা আমাকে জিন্দা করাইয়া বসাইয়া আমাকে প্রশ্ন করবে, মার রাব্বুকা। ওরে হাসান, আমি রাবিয়া জানি না মার রাব্বুকা বলার পরে রব আল্লাহ আমি বলতে পারবো কিনা। এমনি হাসান চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিল। রাবিয়া বলে, হাসান কেন কান্দ? তুমি না আমার বিয়া করবা, বিয়া করো। হাসান বলে, রাবিয়া গো, আমিও জানি না কবর যাওয়ার পরে রব আল্লাহ বলতে পারবো কিনা। এরে বাংলাদেশের মুসলমান, এ হবিগঞ্জের মুসলমান, আমি শহীদুল্লাহ কলজা থেকে কথা বলি, দিল থেকে বলি। আপনারা বলেন যে কবর যাওয়ার পরে রব আল্লাহ বলতে পারবেন, এমন গ্যারান্টি ওয়ারেন্টি কোন উলামায়ে কেরাম, কোন পীর সাহেব, কোন বন্ড সাহেব, কোন বালা সাহেব, কোন সাহেবে দেওয়ার ক্ষমতা আসেনি? কেউ আছে? আর কেউ তো দিতে পারবো না। আহা, এখানে ওয়াজ লম্বা কইলে মনি কয়েকজন বইছেন আপনারা, মোটামুটি ভালো লাগতেছে। যারা বাহির আছেন আপনারা আয়া পড়েন, মারহাবা কোন? জোরে মারহাবা কোন? এখানে কবরের ভিতরে 1 ঘন্টার আলোচনা। সার সংক্ষেপ কথা হলো, আল্লাহর বান্দা রাবিয়া বলে, হাসান রব আল্লাহ বলতে পারবো কিনা আমি জানি না। বন্ধুরা, আমার রাসূল বলে, সাহাবীরা, যেই লোকটা দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজটা খুশুর মাধ্যমে আদায় করবে, নামাজের মতো নামাজ, কদ আফলাহাল মুমিনুন, তুমি কামিয়াব, সফল কাম। কোন নামাজ? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। খুশুর মাধ্যমে নামাজ পড়লে ওই নামাজ দিয়ে ওই তুমি দুনিয়াও সফল কাম, কবরও সফল কাম। জোরে হন ঠিক কিনা? নামাজ দিয়া দুনিয়াও সফল কাম, আখিরাতেও সফল কাম। কোন নামাজ? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। খুশুর মাধ্যমে নামাজ পড়তে পারলে ওই নামাজই কামিয়াব। জোরে হন ঠিক কিনা? কিন্তু বুকে হাত দিয়ে আমরা বলতে পারবো নি যে হুজুর আমি আমার জীবনে 2 রাকাত নামাজ পড়ছি, যে 2 রাকাত নামাজটা খুশুর মাধ্যমে হয়েছে, এমনকি 2 রাকাত নামাজের ভিতরে আমার দুনিয়ার কিচ্ছু মনে হয়েছে না, এমন নামাজ আমরা আসেনি? হুজুর আছে? নাই, একদম নাই। 1 রাকাত নামাজ 40 বারে আদায়, বাড়ি ঘরের কথা, ঠিক কিনা? সেজদার মধ্যে গিয়ে আয়াত বোর কথা, রুকুর মধ্যে গিয়ে আয়াত ফুলাফানের কথা, আর কেরাত পড়তে পরে আতায়াতু পড়বার সময় পড়ে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়বার সময় পড়ে দোয়া কুনুত। কয় না? ইমন ফেস লাগায় 50% মুসল্লি। তাহলে কামিয়াব কেমন হইব? হইব না কামিয়াব? না। রাবিয়া কি কর শুনেন, কইতামে
এক কথার মধ্যে ওয়াজ শেষ হইব আমার ঢুকলে আর কি আর ঢুকে গেছি গা চলতো না ইনশাল্লাহ এরা কনা চলতো না ইনশাল্লাহ জোরে এখন চলবো কি চলবো না আওয়াজ জোরে দেন দেখাই দেন বাগার বাচ্চা একটাই অনেক কিছু ঠিক কিনা আর এই মানুষ বেশি দেখে না আর আমি আসলে ওই আনিসুর রহমান আশরাফের কথা আমল করি কের মানুষ আর কের কেটা সামনে একজন হলে আমার ওয়াজ চলে কথা বুঝেন না ওই যে আনিসুর রহমান আশরাফি বলছে কি মানুষ মাডো কয় হাজার হইলো কয় লাখ হইলো ইটা দরকার নাই কয়েকজন লোক বইলই এরা যদি শুনে এরা উদ্দেশ্য কথা বলো ইখলাসের সাথে আল্লাহ ইটাও কবুল কইরা নাজাতের জরিয়া বানাই দিব ঠিক কিনা কোন আমরা তো চাই কেমনে বেশি মানুষ হইতো ভাইরাল হইতাম ইটা নিয়ত থাকলে আল্লাহ কবুল করতো না ঠিক আছে না মুরব্বী এবার আসার মূল কথা আল্লাহর বান্দিরা বলে আসান আমার 2 নম্বর চিন্তা হলো রব আল্লাহ বলতে পারবো কিনা বন্ধুরা আল্লাহর গোলাম বান্দা বান্দিরা পরিষ্কার করে শুনে রাখো যেই গোলাম বান্দা বান্দি রব আল্লাহ বলতে চাও কবরের ভিতরে গিয়া আল্লাহ আমার রব বলতে চাও একটা আমল নিয়ে যাও আমি শহীদুল্লাহ পরিষ্কার করে বলে যাই ইমাম গাজ্জানী সৌভাগ্য পরশমণি বলছে যেই লোকটা দুনিয়া থেকে কবরে গেল কিন্তু যাওয়ার আগে দুনিয়ার জমিনে তাকিয়া কুজুর মাধ্যমে নামাজ আদায় করেছে নামাজ না পড়লে শান্তি লাগে না নামাজ না পড়লে মজা লাগে না নামাজ না পড়লে অশান্তি ঘুমো ধরে না নামাজ না পড়লে খাবার তার ভিতরে ঢুকে না বন্ধুরা এমন নামাজি আমরা দেশে আছে না নাই জোরে কোন না থাকলে তো দুনিয়ায় থাকতো না আছে না নাই এই নামাজি দুনিয়া থেকে কবর যাওয়ার পরে অন্ধকার কবরে মুনকার নেকির ফেরেশতা চলে আসবে আয়েশা আপনাকে প্রশ্ন করার চেষ্টা করবে আপনাকে ঘুম থেকে উঠে বলবে আল্লাহর গোলাম বলো না মার রাব্বুকা তোমার রব কে ছিল কিন্তু না না আমার আল্লাহ ওই লোকটাকে রুহানি একটা শক্তি দান করে দিব কুদরতি শক্তি দিয়ে দিব ওই লোকটা না ফাত্তা মানি ওই ফেরেশতাকে ফাত্তাই দিব না কথা শুনবো না ওই লোকটা বলবো তোমরা কারা গো আমাকে একটা বোতল পানি দাও আমি উযু করে আসরের নামাজটা পড়িয়া নেই সূর্য লাল হয়ে গেছে আমি আসরের নামাজটা পড়িয়া নেই এমনি ফেরেশতা আল্লাহকে বলতে আরম্ভ করে দিব আল্লাহ গো এমন একটা কবরে গেলাম হবিগঞ্জ বিশাওড়া গেলাম তোমার বান্দার কবর যাওয়ার পরে তোমার বান্দাকে বলছিলাম বলো মার রাব্বুকা তোমার গোলাম বলে না 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 আমাকে একটা বোতল পানি দাও আমি উযু করে আসরের নামাজটা পড়বো সূর্য লাল হয়ে গেছে এমনি আল্লাহ ডাক দাও বলেন ফেরেশতা শুনো আমার গোলামের কবর আর যাওয়া লাগবো না আর যাওয়া লাগবো না আমি আল্লাহ আমার গোলামের কবরটা জান্নাতের সাথে যোগাযোগ করে দিয়েছি আমার রাসূল বলেন আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার আও হুফরাতুম মিন হুফারিন নার এই যে কবর কারো জন্য জান্নাতের টুকরা আবার কারো জন্য জাহান্নামের গাড়া যেই লোকটা 5 ওয়াক্ত কুজুর মাধ্যমে নামাজ পড়ে কবরে যাবে এর কবরটা আমার আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিবে জোরে কোন ঠিক কিনা এই এই তামসা এমনি বাহিরে মানুষ আমার টেস্ট করে দূর থেকে উনতাছে দাঁড়ায় না পাইলে নজলে দেয় ভিতরে আসো এই মুর চাচা মুরব্বী হ্যাঁ মুরব্বী বাইরে হ্যাঁ ভিতরে যাও গাড়ি উষ্টা হয়ে পড়তেছে মার হাবা জোরে মার হাবা কন জোরে মার হাবা এবার আসুন 2 নাম্বার চলে গেছে রাবিয়ার চিন্তা কটা গেছে আবার কিন্তু লইমু আমি না হলে খবর আছে কেরাসের মতন 1 নম্বর চিন্তা হলো মরণের সময় ঈমান নসিব হবে কিনা 2 নম্বর চিন্তা হল এর পৃথিবীর মানুষ শুনো কবরে গিয়ে আমার রাব্বুকে যখন বলা হবে রব আল্লাহ বলতে পারবো কিনা 3 নম্বর প্রশ্ন হলো রাবিয়া ডাক দেয়া বলে আরে আসান আমার 3 নম্বর প্রশ্ন হলো ওই কঠিন মুসিবতের দিন অর্ধাত বড় সূর্য হবে তামার জমিন হয়ে যাবে গো মানুষগুলো পানি পানি বলে চিৎকার করে কাঁদবে ওই সময় মানুষ 2টা দলে বিভক্ত হবে ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর একদল জান্নাতি হবে আর একদল জাহান্নামী হবে একদল ডান
দিকে যাবে, আরেক দল বাম দিকে যাবে। আমি রাবিয়া জানি না আমি ডানপন্থী হব না বামপন্থী হব, আমি জাহান্নামের দিকে যাব না আমি জান্নাতের দিকে যাব, আমি জাহান্নামের দলে যাব না জান্নাতের দলে যাব। এই হলো আমার 3 নাম্বার চিন্তা। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ ওলামান ঠিক আছে, বিশরা মাদ্রাসার জজবা আছে, এরা জজবা আছে, আশেকে রাসূল, আশেকে রাসূল। যখন মারহাবা আওয়াজ হইতেছে না তোমরা, ঠিক আছে। এখানে একখান কথা আইছে, কইতাম নি, রাগ করবেন আপনারা। কথা হলো ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে রওনা দিছে, ডান দিকে ছায়া দেহে একটা খিনজির। মহিলারা ফতোয়া দিব, শহীদুল্লাহ ওয়াজ বুঝে না, ও শুয়োর হইলিছে, শুয়োর হইলে চলে দিন নাকি মুখ রাফা হয়। হ্যাঁ ফতোয়া দিলা, কিন্তু আমরা রূপে জীবনও না হইতো না, কেমতের আগে হইতো না। হেরা করলে কাম হইতো না, হেরা হইলো মনোক্তি ফতোয়া, ঠিক কিনা? মহিলারা মন গড়া ফতোয়া, আর আলেম ওলামা জান্নে ফতোয়া, ঠিক কিনা? ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। আসেনি কোরআন? হ্যাঁ আসেনি? তা আল্লাহ কইছে কোরআন, হেরা কোন নাম কইলে বলে চলে দিন লাগি মুখ রাফা হইব, হইছে নি? এরা কথাটা হইছে, এরা মনোক্তি কইছে। এবার আসুন, ইমাম আবু হানিফা তাকায় দেখে একটা খিনজির, উনার কাছে আশ্রনিয়া লম্বা জিহ্বা বের করে হেদায়, হ্যাঁ লম্বা শ্বাস টানতেছে। ইমাম সাহেব আর দেরি নাই, ওই খিনজিরকে একটু আশ্রয় দিয়া তার দিকে তাকায়া তাকায়া চিন্তা করে, এরে খিনজির কোথায় থেকে আসলা, লম্বা জিহ্বা বের করে তুমি এইভাবে তোমার শ্বাস টানতেছে, বড় কষ্ট হচ্ছে। কিছুক্ষণের মধ্যে তাকায়া দেখে একজন শিকারী খিনজিরের সামনে দাঁড়ায় গেছে। ইমাম সাহেবকে বলতেছে, আরে ইমাম আবু হানিফা, মুসলমান যারা হজের এহরাম বাঁধার পরে আর কোনো জায়েজ বস্তু শিকারি করতে পারে না, ও ইমাম সাহেব আমার জন্য খিনজির শিকারি করা জায়েজ, তুমি বাধা দিলাই কেন? প্রশ্ন করছে। ইমাম সাহেব চুপ, কথা কনা। আল্লাহর কুদরতি ফসলা হইছে, খিনজিরের জবানটা খুলে গেছে। এখন সুবহানাল্লাহ। খিনজির কয়, ইমাম সাহেব নৌ চিন্তা ডৌপড়তে চিন্তা করিও না, ওই খিনজির শিকারীকে জানায়া দাও যদি আমি এই মুহূর্তে মানুষ হইয়া যাই, জীবনে আমারে কোনোদিন শিকারি করতে পারবো নি। কুদরতটা কার? সুযোগ বুঝে ইমাম সাহেব প্রশ্ন করছে, ও খিনজির, তুমি যেহেতু মানুষের মতন কথা কইতেছ, আমার প্রশ্ন হইল, আল্লাহ কইছে হাসরের মাঠে 2টা দল হইব, ফারিকুন ফিল কথা মতে মত প্রকাশ করো, হাসরের মাঠে তুমি জাহান্নামের কাতারে দাঁড়াইবা, আমি তোমার লাগে দোয়া করমু, তুমি এই দেবা মানুষ, তবে শর্ত একটুই, ইডা মানো, হাসরের মাঠে বেনামাজির কাতারে জাহান্নামের কাতারে দাঁড়াইবা। খিনজির চিল্লা দিয়া কয়, কিতা কয়, এই ইমাম সাহেব আল্লাহর কসম খায়া বলে শোনো, আমি খিনজির তোমারে পরিষ্কার করে জানায় দেই, একবার না 2বার না, লক্ষবার শতবার আমার শিকারি করব, আমার রুহু যাবে, আর একবার রুহু দেওয়া হবে, আবার যাবে, আবার দিবে, কোটিবার লক্ষবার দেওয়ার পরেও আমি ওই হাসরের ময়দানে বেনামাজির সুরত ধরতে চাই না, জাহান্নামের রাস্তা যাইতে চাই না। জোরে কর নাউজুবিল্লাহ। কিতা বুঝছেন? একটা খিনজির 4 পায়া নিকৃষ্ট প্রাণী, এটাও হাসরের মাঠে বেনামাজির সুরত ধরতে চায় না, জাহান্নামের রাস্তা যাইতে চায় না। তাইলে আমরা যারা কেশবপুর বাজার আছি, বিশাওরা গ্রাম আছি, আশেপাশে আমরা যারা মাইকের আওয়াজ শুনতেছি, বেনামাজি কত নিকৃষ্ট আপনি নিজে আপনারই প্রশ্ন করে জিজ্ঞেস করে উত্তরটা লয়ে এলান। বেনামাজি মানে খিনজির, কুকুর, বিড়াল, সিগাল, 4 পায়া জানোয়ার, কুত্তা বিলাই, এর চাইতে তারা নিকৃষ্ট। জোরে এখন ঠিক কিনা? নামাজ পড়ন না পড়ন না? জোরে এখন। রাবিয়ার চিন্তা করা গেছে, কেউ ওয়াজ বুঝেননি আপনারা? রাবিয়ার চিন্তা করা গেছে, আর কড়া আছে। জোরে কও, আরো জোরে। চলবো কি চলবো না?
হ্যাঁ ভুলাভান্ডি ভাইছে আব্দুল সত্তার সাহেব এটা দেখবারে টাক্কার মতন ভুলাভান আওয়াজও দিতেছে মার হাবা কন মার হাবা। চিন্তা করো ভুলাভানে ওয়াজুনে আওয়াজ দিয়ে বুঝছে হইনা মুরব্বীরা বাজারে চা খায় পান খায় টেস্ট করে শহীদুল্লাহ রে বেহুব কেমনে যে আল্লাহ এরা দুনিয়াত রাখছে আল্লাহ আর হায়াত দিয়া নামাজি বারে কবর নাও জোরে আমিন কন আর জোরে আমিন। আমরা দোয়া ছাড়া কিছু করতার মো দোয়াও করতেইব। এবার আসুন আমি আর 4 নম্বর চিন্তা আসান বলেন বলো তোমার 4 নম্বর চিন্তা কি আমার করে বলো। আল্লাহর বান্দি রাবিয়া চোখের পানি ছেড়ে কান্দে আর বলতেছে আরে আসান আমার 4 নম্বর চিন্তা হলো গো ওই যে হাসরের ময়দানের পরে একটা ফুল সেরাতের ফুল হবে হাকাম হবে সেতু হবে এই সেতুটা নবীজি বলছেন 30,000 বছরের রাস্তা হবে। শুধু আমরা শুনি যেদিন বাস্তবে দেখবো এদিন বুঝতে পারবেন 30,000 বছরের রাস্তা আমাবস্যার রাত থেকে আরেকটু অন্ধকার হবে হীরার থেকে একটু দাঁড় হবে চুল থেকে চিকন হবে 10,000 বছর হবে এরকম ডাউন উপর দিকে উঠো 10,000 সমতল আবার 10,000 নিচ দিকে নামতে হবে। আমার বন্ধুরা রাবিয়া বলে আসান আমার 4 নম্বর চিন্তা হলো এই ফুল সেরাতের ফুল ব্রিজটা আমি পার হতে পারবো কিনা আমি জানি না। আরে আসান ও আল্লাহর ওলি তুমি আমার গ্যারান্টি দাও আমি তোমার বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যাব আমি তোমার প্রস্তাবে রাজি হয়ে যাব। এমনি হাসান বস্তির চৌকের পানে ছেড়ে কান্দে জমিনে ঘোরাঘুরি করে কান্দে আর বলে রাবিয়া গো আমিও জানি না ফুল সেরাতের ফুল পার হতে পারবো কিনা ওই কবরের ভিতরে যাওয়ার পরে রব আল্লাহ বলতে পারবো কিনা আমি আমার মরণের সময় ঈমান নসিব হব কিনা আমি জান্নাতি না জাহান্নামী এই 4টা চিন্তা আমার কলিজার ভিতরে। ও রাবিয়া আর বিয়ে করব না 4টা চিন্তা নিয়ে সাধনা করব সূরা কোন সুবহানাল্লাহ। চিন্তা করা ও বিশাউরা কেশবপুর হবিগঞ্জ শাইস্তাগঞ্জ বুঝজালাও 4টা চিন্তা লই আজকে বাড়ি যাওয়া অনকম মা হুজুর দি রইছে ওলি হরি শহীদুল্লাহ দিয়ে আমরা বিদায় জ্বালাই না যাইবেন তো হুজুরের ওয়াজুন না হই কিন্তু 4টা কথা মনে রাখবেন। কটা কথা আবার বলতাছি আমি শিরোনাম মা বোনেরা এলাকার মা বোনেরা গো আমি শহীদুল্লাহ আমি আপনাদের পায়ে হাত ধরে বলে যাই মাগো মাদ্রাসাকে মহব্বত করো উস্তাদ ছাত্রকে মহব্বত করো নিজের সন্তানকে মাদ্রাসা পড়াও নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ো। ও মা তুমি জানো না যে বাড়িতে যে ঘরে তুমি নতুন বধূ হইয়া গয়না অলংকার পরিধান করে প্রবেশ করেছো ও আমার মা আজ নয় কাল এমন একটা দিন আপনার সামনে আসতেছে ও আমার মা মার্কিন সাদা কাপড় পরিয়া মসজিদের পালঙ্গে উঠিয়া ওই বাস বাগানে কবরে রওনা দিবায় ও মা কোনোদিন ফিরে আসতে পারবা না। এই জন্য যা আমল করার করো যা আমল করার এখনই করিয়া নাও যা গুছাইবার এখনই গুছাইয়া নাও সময় কিন্তু বেশি নাই নিঃশ্বাসের বিশ্বাস নাই এই দুনিয়া তোমার কোনো গ্যারান্টি নাই। এলাকার মুসলমান পরিষ্কার করে শোনো একটা মোবাইলের চার্জার দাম মনে করেন 400 থেকে 500 ওই কিনতে গেলে ওয়ারেন্টি একটা কার্ড দেয় হুজুর কার্ডটা রেখে দিয়েন 6 মাসের ভিতরে ডিস্টার্ব দিলে ফিরাইয়া দেবো। আল্লাহ গো বান্দা তোমার আমি একটা জীবন দিলাম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা হায়াত মধ্যে আমি আল্লাহ দুনিয়া তোমারে পাঠাই দিলাম কিন্তু তোমার কোনো গ্যারান্টি নাই তোমার কোনো ওয়ারেন্টি নাই যে কোনো সময় আজরাইলের হাতে পাকড়াও হতে পারো সূরা কোন ঠিক কিনা। কেমন একটা জীবন আমরা আল্লাহ হায় রে হায় কেমন জীবন আমরা। আমার নবী সাহাবায়ে কেরামরে প্রশ্ন করতেছে ও আজকে লাম বইতেছে না একটা গন্ডি আছে সামনে আজান হইব শহীদুল্লাহ শেষ ঠিক কিনা কোন আজান হইলে তো আমি শেষ। এবার শুনেন মূল কথা চলে যাই বন্ধুরা
আল্লাহ নবী সাহাবায়ে কেরামের সামনে আলোচনা করেন ওয়াজ। কেমন ওয়াজ? নবীজির ওয়াজ। ওরে সাহাবীরা বলো দেখি মালাকুল মউত কত দূরে, কার কত দূরে একটু আমারে বলো। নবীজি সাহাবায়ে কেরামের সামনে বলে তোমরা বলো মালাকুল মউত কত দূরে। একজন সাহাবী দাঁড়ায় বলতেছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার পাছনে জোহরের নামাজ পড়লাম গো নবী, আসরের নামাজ পড়তে পারবো কি এমন গ্যারান্টি আমার কাছে নাই। আসরের মাগরিব দিছে গ্যারান্টি। আরেকজন বলে ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি মাগরিবের নামাজ পড়বো, এশার নামাজ পড়তে পারবো কি জানি না। আরেকজন বলে ইয়া রাসূলুল্লাহ, বাড়ি থেকে আপনার কাছে আসলাম, যাইতে পারবো কিনা জানি না। নবীজি মাথা মুবারক নিচে দিয়ে কান্না শুরু করে দিছে। আমার নবী কান্না শুরু করে দিছে। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, কি বললাম আমরা, আপনি কান্না করেন, কি হয়েছে একটু খুলে বলে। এত লম্বা লম্বা তোমরা আমাকে সময় দিলায়, তোমরা জানো না আমি রাসূল তোমাদের বলছি শোনো, শাহরগের চাইতে আরো নিকটে মালাকুল মউত। একটা শ্বাস ছাড়বায় আর একটা শ্বাস ভিতরে নেওয়ার ক্ষমতা নাই। জোরে হন ঠিক কিনা? হাই রে হাই, কত কাছে আমরা মালাকুল মউত, আর আমরা কত লম্বা লম্বা আশা। হ্যাঁ, যার যার মধ্যে আছে লম্বা লম্বা আশা, এর হলো জাহান্নামের ভাড়ার বাসা। ঠিক না কোন? লম্বা লম্বা আশা, জাহান্নামের পারে বাসা। কদম তোমার প্রতিক্ষণে চলছে কবর পানে, দৃষ্টি তোমার নিবন্ধ রয় এই দুনিয়ার টানে। আইরে অদম মানুষ কিরে এত অবুঝ হয়। মানুষ কত বুঝ, এই মানুষটা কদম কদম সামনে আগাইতেছে, কই যাইব হে কিন্তু জানে এর আসল ঠিকানা কবরে, ঠিক কিনা? কিন্তু তারপরেও ভুলিয়া গেছে রে ভাই। এ মুসলমান, কবর থেকে পালায়া থাকবার কোনো ব্যবস্থা নাই। এই জন্য সম থাকতে পারি ধরো, সম থাকতে আমলের নৌকাটা বুঝাই করো, সম থাকতে আমলের ব্যাগটা ভরে নাও। সম পুরায় গেলে কাম হবে না। আজরাইল সামনে দাঁড়ায় গেলে যদি বলো আজরাইল রে আমি শহীদুল্লাহ ওয়াজ করতাম, ওয়াজ ঠিক মতো নামাজ পড়তে পারছি না, সুন্নত আমল করতে পারছি না, এর আজরাইল ভাই একটু সময় আমারে দাও। আজরাইল বলবো টাইম ইজ মানি, টাইম ইজ মানি, টাইম নাই। এর শহীদুল্লাহ শুনো, মরণের ঘন্টা বেজে গেলে একটা সেকেন্ড সময় দেওয়া হবে না। ও বিশাওরা এলাকার মা বোনেরা, ও ফারুকি সাহেব আপনি বুঝিয়া নাও, সব মুসলমান বুঝিয়া নাও, মরণের ঘন্টা বেজে গেলে আর সেকেন্ডের সময় নাই। জোরে কোন ঠিক কিনা? আমার আছে নাকি? হ্যাঁ, কি হইব? সময় দিব আল্লাহ? সময় নাই। এবার আসুন, আমার আয়াত তিলাওয়াত করছিলাম একটা, এইদিকে যাই। আল্লাহ নবীজি রাতভর দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, কোরআন তিলাওয়াত করে। আল্লাহ ডাক দাবারাত, জিবরাইল আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে আমার সালাম দিয়ে জানায় দিবা। কি জানায় দিব? জিবরাইল রে আমার বন্ধুরে বলে দিও, আমার বন্ধুর কাছে তুমি যখন কোরআনের আয়াত নিয়ে যাও, ও জিবরাইল আমার বন্ধুর শিক্ষক কিন্তু তুমি জিবরাইল না। জিবরাইল আমার বন্ধুর দুনিয়াতে কোনো শিক্ষক নাই, আমার বন্ধুর একমাত্র শিক্ষক হইলাম আমি নিজে, আল্লাহ। ঠিক কিনা? আমরা নবী শিক্ষক কেডা? ও জিবরাইল তুমি যখন আমার বন্ধুর কাছে কোরআনের আয়াত নিয়ে যাও, আমার বন্ধু হয়রান পেরেশান হয়ে আয়াতগুলা তিলাওয়াত করে, বুন করে না আমার বন্ধু তিলাওয়াত করে, বন্ধুর চেহারা মুবারক একদম গেমে যায়। ও জিবরাইল আমার বন্ধু হয়রান পেরেশান হয়ে যায়,
জিবরাইল রে, আমার বন্ধুর কষ্ট আমি আল্লাহ নিজে বরদাস্ত করতে পারি না। জিবরাইল তুমি যাও, আমার বন্ধুকে সালাম দিয়ে জানায় দিবা, ওগো নবীজি আপনার শিক্ষক আমি জিবরাইল না, আপনি এত বেশি পরিশ্রম করতে হবে না, গুনগুন করে তিলাওয়াত করতে হবে না, আমি জিবরাইলের কণ্ঠের সাথে আপনি মশক করতে হবে না। ও নবীজি আপনি শুধু কোরআন শুনবেন, শ্রবণ করবেন, শুধু শুনবেন শ্রবণ করবেন, এত বেশি তিলাওয়াত করতে হবে না। এমনি আমার নবী কান্না শুরু করে দিল। নবীজি কান্দে আর ডাক দেয়া বলে, রে জিবরাইল আমি যদি কোরআন তিলাওয়াত না করি, মুখস্থ না করি, হিফজ না করি, আমি আমার উম্মতের কাছে কোরআন পৌঁছাইব কেমন করে? এই জন্য আমি কোরআন তিলাওয়াত করি, এই জন্য আমি মুখস্থ করার চেষ্টা করি। এমনি আল্লাহ পাক বলেন, ও জিবরাইল আমার বন্ধুর কাছে আবার জানায়া দাও। কি জানাই দিব গো আল্লাহ? জিবরাইল রে আমার বন্ধুরে বলে দাও, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজাল বি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। ও জিবরাইল আমার বন্ধুরে জানায়া দাওলা না, আমার বন্ধু পরিশ্রম করতে হবে না, মুখস্থ করার জন্য চেষ্টা করতে হবে না। ইন্না নিশ্চয় আমার বন্ধুর কলিজার ভিতরে, বন্ধুর সিনার ভিতরে 30 পারা কোরআনের সমস্ত এলেম, সমস্ত জ্ঞান গর্ব, সমস্ত যা কিছু আছে আমি আল্লাহ নিজ দায়িত্বে বন্ধুর কলিজার ভিতরে পৌঁছাইয়া দিব। কি বুঝেন? কোরআনের জ্ঞান নবীর কলিজার ভিতরে সরাসরি কে দিছে? জোরে বলেন। এই জন্য ইমামে আবুল সামারকান্দি রহমাতুল্লাহি আলাইহি তানবিহুল গাফিলিন নামক কিতাবের মধ্যে লেখে, নবীজি সাহাবায়ে কেরামের সামনে দাঁড়াইয়া আল্লাহ নবী কান্দে আর বলে, সাহাবীরা রে, আমি নবী গর্ব করি না, তাকাব্বুরি করি না, আমি নবী বরত্ব ভাব প্রকাশ করি না। সাহাবীরা আমি তোমাদের জানাই দিই, শুনো, মহান আল্লাহ আমাকে যেই পরিমাণ এলেম দিছে, এলেম যেই পরিমাণ জ্ঞান দান করে দিয়েছে, লক্ষ কোটি বন্টন করিয়া একটা পাল্লা উড়াইয়া দাও, আর আদম পয়গাম্বর থেকে নিয়া ঈসা পয়গাম্বর পর্যন্ত সমস্ত পয়গাম্বরের এলেম জ্ঞান গর্ব আরেক পাল্লা উড়াইয়া দাও। ও সাহাবীরা আমি নবীর পাল্লাটা ওই আল্লাহর দরবারে লক্ষ কোটি কোটি গুণে বাড়ি হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ শুনো, এরে দুনিয়ার মানুষ শুনো, তোমরা ওই সফল কাম, তোমরা ওই কামিয়াব, তোমরা ওই সাকসেসফুল, কিন্তু দুনিয়া হাসিল করার মধ্যে না, সেলিব্রিটি হওয়ার মধ্যে না, ভাইরাল হওয়ার মধ্যে না, অট্টালিকা বিল্ডিং বানাইবার মধ্যে না, বাড়ি গাড়ি করার মধ্যে না, চেয়ারম্যান মেম্বার হওয়ার মধ্যে না, এমপি মন্ত্রী হওয়ার মধ্যে না, শেখ হাসিনা হওয়ার মধ্যে না, খালেদাও না, হাসানাও না, আবু জাহির এমপিও না, এ ভাই ব্যারিস্টার সুমনও না। আল্লাহ বলে, বান্দা এইগুলা সময় সময়ের জন্য, হঠাৎ আছে হঠাৎ নাই।